حبيب كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ज़बान खुले पुरुन अल्लाहुम्मा सल्ली वअला आलि बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहें हम खादिम तुम्हारा अल्लाहुम्मा मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই ঐতিহ্যবাহী দরবারের বর্তমান গদ্দিনশীন পীর হযরতুল আল্লাম মৌলানা শাহ সুফি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহাব বানিয়াপাড়া দরবার, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বাংলাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজগুলোর একটি, শরিয়াত, তরিকাত, হাকিকত ও মারিফাতের মার্কাজ, এরকম একটি নির্ভেজাল খাঁটি দরবারে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সন্ধ্যা থেকে তারও আগ থেকে দেশ বরেণ্য আলেমদের জবানে তাদের সারগর্ভ বক্তব্য আপনারা শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই একটি আয়াতকে কেন্দ্র করে সহিহ হাদিসের ভিত্তিতে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, সমবেত কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর সীমাহীন শুকরিয়া আদায় করি যে আমি আমার নির্ধারিত সময়ে পৌঁছতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভূমিকাতে কোনো কথাই বলবো না, একটি কথা বলবো। এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা নিজের পকেটের ভাড়া খরচ করে এখানে এসেছি, ঠিক কিনা? আমরা ফ্রিতে ট্রান্সপোর্ট ব্যবস্থা করি নাই। মাদ্রাসাগুলো বন্ধ দিয়ে বাচ্চা ছাত্রদের ধরে আনি নাই, কিংবা দলীয় শোডাউন করার মতো মানুষ টেনে আনি নাই। যারাই এসেছে আল্লাহর ভালোবাসায়, যারাই এসেছে কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলে? একেই তো বলা হয় মাহফিল, ঠিক কিনা? কোরআন প্রেমী আহলে হক, আহলে সুন্নতের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাহফিলটি জনসমুদ্রে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কখনোই কোনো প্রোগ্রামে, মাহফিলে আহলে সুন্নত, আহলে হক
ডিপ্লোম্যাসি করে না, ধোঁকাবাজি করে না, যা সত্য তাই দেখায়, যা সত্য তাই বলে। আমাদের দেশে দেখা যাচ্ছে এখন প্রতিযোগিতা, কোন মাহফিলে কত লোক বেশি করা যায়। মাহফিল হবে দাউদকান্দিতে, লোক আসবে নোয়াখালী থেকে। কি বলেন? তারপরে দেখা যাচ্ছে মানুষ হনুমানের মতো গাছে উঠতেছে, বাঁশি উঠতেছে, ঠিক কিনা? লোক হবে 10,000, বলবে 10 লাখ। কত হাজারে যে তাদের লক্ষ্য হয় আমি জানি না। পুঁথি শাস্ত্রে শুনতাম, আগে বলতো মানুষ, লক্ষ লক্ষ সৈন্য মরিয়াছে কাতার কাতার, সুমার করিয়া দেখে 40,000। মরছে লাখ লাখ, গনে দেখে কত? সেই হিসেবে আমাদের মাহফিলে 20 লক্ষ লোক আছে, কি বলেন? তাদের হিসেবে। কিন্তু আমরা এ লাখের প্রতিযোগিতা করি না। আহলে সুন্নাত, আহলে হক যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দ্বীন ইসলামের প্রচারে করে, ঠিক কিনা বলেন? আপনি লোক সমাগম আহলে সুন্নাত যদি করতে চায়, জনপুর, ফুরফুরা এবং তাদের খলিফাগণ যদি যত শাখা প্রশাখা এক হয়ে বাংলাদেশে কোনো শোডাউন করতে চায়, সমগ্র বাংলাদেশে এমন কোনো ময়দান নাই তাদের লোকগুলো জায়গা দিতে পারে, ঠিক কিনা? কিন্তু লোক সমাগমে আহলে সুন্নাত, আহলে হক, আল্লাহর অলিগণ বিশ্বাসী নয়, তারা বিশ্বাস করে ইখলাস, ঠিক কিনা? তাদের মূল হলো ইখলাস এবং আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসার, ঠিক কিনা? যারাই এসেছেন আল্লাহর ভালোবাসায়, তার হাবিবের সন্তুষ্টির জন্য, আর এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা বলে? এই যে আপনারা এসেছেন, বাড়ি থেকে হেঁটে এসেছেন, প্রতি কদমে আল্লাহ পাক আপনাদের 10টি নেকি দিয়েছেন। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। গুনার বোঝা কাঁধে করে এসেছেন, মুনাজাত করে বাড়ি যাবেন শিশুর মতো নিষ্পাপ হয়ে, একটা গুনাহও থাকবে না। এটা বিশ্বাস হয় নাই? এটা হাদিস, সহিহ হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাগফিরুনাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার উম্মতের ইমানদার এলমে দিন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর আকাশে, জমিনে, ধুলোকে ভুলোকে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আমার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য দোয়া চলছে কিনা জোরে বলেন? আকাশে, জমিনে, ধুলোকে ভুলোকে, নদী আর সমুদ্রে, সুবহান। এতগুলো মাখলুকাত দোয়া করতেছে। এই দোয়া কবুল করে আল্লাহ পাক যে আমাদের নিষ্পাপ করে বাড়ি পাঠাবেন, তাতে সন্দেহ আছে? আপনারা যে আসতে পারলেন, বসতে পারলেন, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন, এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ রব্বুল করিম খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, আর আব্বাসী আসাতে আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে
নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলম, ঘরে ঘরে চালো, কুরআন সুন্নাহর আলম, ঘরে ঘরে চালো। বন্ধুরা, আর দেরি নয়, মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিনকে কোরআন কারীমে আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টি নির্দেশ? কথা বলবেন না। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। মাত্র দুইটা নির্দেশ। এই দুইটি নির্দেশ যে পালন করতে পারবে, আল্লাহ পাক তাকে বিনা আযাবে ও হিসাবে প্রথম চান্সে জান্নাত দান করবে। আপনারা তো জান্নাত চান? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত বেহেশতে যাবে। আবার বলছি, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ পাক আমি রাসূলের শাফাআতকে কবুল করে তাদের জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, সে যদি কবিরা গুনাহগারও হয়। সুবহানাল্লাহ বল। রাসূলুল্লাহর প্রত্যেকটি উম্মত যতক্ষণ বেহেশতে না যাবে, আল্লাহ রাসূল রাজি হবেন না, খুশি হবেন না। সমস্ত জান্নাতি যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে আপন রাসূলকে ডেকে বলবেন, হাল রাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আপনাকে কি আমি খুশি করতে পেরেছি? সুবহানাল্লাহ। হুজুর বলবেন, আল্লাহ আমি রাজি হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, দুনিয়াতে আপনাকে যা দিয়েছিলাম লক্ষাধিক নবীকে তা দেই নাই। আখেরাতে আপনাকে যা দিয়েছি কাউকে দেই নাই। হাসর ময়দানে 10 প্রকার শাফাতের চাবি আপনার হাতে দিয়েছি। আপনি শাফাতে কোবরা করেছেন, শাফাতে সোগরা করেছেন, যা বলেছেন তাই শুনেছি। এখন আবার কি বাকি রইল? আপনি রাজি হন নাই। হুজুর বলবেন, আল্লাহ আমার দিন ইসলামের কালেমা পড়েছে এমন অনেক উম্মত এখনো জাহান্নামে আছে,
যতক্ষণ তারা নিষ্কৃতি পেয়ে জান্নাতে না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, মালিক যাও জাহান্নামের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নাকি রাত 12:30 ভলিউম কমে গেছে? ঠিক আছে, আমি টেস্ট করব। ইমানি তেজে তেজিয়ান হয়ে ইমান দীপ্ত কণ্ঠে একবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহ, আমরা ঠিক আছি, ঠিক কিনা? আমার মনে হয় ক্লিনিক্যাল ডেথ, প্যারালাইজ রুগী ছাড়া কেউ আর ঘুমায় না, সব জেগে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলবেন, মালিক জাহান্নামের সব দরজা খুলে দাও, আমার হাবিবের উম্মত প্রতিটি মানুষকে বেহেশত দাও। মালিক এসে বলবেন, মালিক জাহান্নামে দেখলাম তোমার হাবিবের উম্মত যারা ঈমানদার তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, তোমার হাবিবের কোন একজন উম্মতের চেহারায় জাহান্নামের আগুন লাগে না। সুবহানাল্লাহ। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত মর্যাদা, তারা যদি কোনো কারণে জাহান্নামেও যায় ওখানেও তারা ভিআইপি প্রোটোকল পাবে, সব জায়গায় আগুন জ্বলবে চেহারাতে। সুবহানাল্লাহ। এটা ইবনে মাজার হাদিস, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কোন একজন মুসলমানের চেহারাতে আগুন স্পর্শ করবে না। আল্লাহ পাক বলবেন তাদের বের করো। মালিক বলবেন, মালিক কেমন করে বের করে জান্নাত দিব? কারো কোমর পর্যন্ত জ্বলে গেছে, কারো সিনা পর্যন্ত। আল্লাহ বলবেন, বুখারীতে হাদিস এসেছে কিতাবুল ঈমানে, বেহেশতে একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন সেই নহরে আমার হাবিবের উম্মতগুলোরে ছেড়ে দাও। বুখারী সাক্ষী, প্রতিটি জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রাপ্ত বান্দা যখন সেই নহরে ঢেলে দেওয়া হবে, নদীর তীরে যেমন বীজ থেকে সবুজ শস্য বের হয়, প্রতিটি মানুষের নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার নূর নবী রেখে বলবেন, মালিক রাজি হয়ে গেলাম, কত রাজিতু, রাজি হয়ে গেলাম। তোমার সাথে জাহান্নামের কোথাও আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই, সব জান্নাতে চলে গেছে। তাহলে ভাইরা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মতি জান্নাতে যাবে, তবে কেউ ফার্স্ট চান্সে আর কেউ সেকেন্ড চান্সে। আমি জানতে চাই, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে চান? কেউ যাবে আযাব ছাড়া, হিসাবের পর বেহেশত। আর কেউ কেউ গুনাহগার, তওবা কবুল হয় নাই, আল্লাহ তাদের আযাব দিয়ে, শাস্তি দিয়ে, রিমান্ড এবং পানিশমেন্টের পর জান্নাত দিয়ে দিবেন। সেকেন্ড চান্স। আপনাদের কাছে জানতে চাই, ফার্স্ট চান্সে বিনা আযাবে বেহেশত চান কারা কারা? হাত লম্বা করে, হাত নামান। আমি বুঝি নাই, আমি ভাবছি বশিরুল্লাহ চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছে, দেখি না স্বার্থের বেলায় হাত তুলে নিছে, জান্নাত চায়। সম্মানিত সুধী, আপনাদের মধ্যে কেউ ভ্রমণ বিলাসী থাকতে পারেন যে জান্নাতে তো যাবই, সেকেন্ড চান্সে গেলেও তো যাবো, তো ফার্স্ট চান্সে জাহান্নামটাও একটু ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জেহেল আবুল আহাব কেমন আছে একটু সাক্ষাৎ করলাম। এমন আছেন নাকি কেউ? বিনা যাবে কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত যাবার জন্য আল্লাহ পাক
মুমিনকে দুটো এজেন্ডা দিয়েছেন। সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলতে হবে। আমি কিন্তু আজকে ব্যারোমিটার চাপ দেই নাই, চাপ দিব। কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান। আজকেও কিছু ধরা খেয়েছে। কাজ দিচ্ছেন আল্লাহ কয়টা? প্রথম, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? যতটুকু ভয় করা দরকার তা কি করি? আমরা যদি আল্লাহকে ভয় করতাম তা আমাদের দেশে নামাজ পড়ে না তারা কারা? চুরি করে যারা ওরা কারা? সুদ খায়, ঘুষ খায়, পরেরটা মেরে খায়, তারপরে সীমানা ধাক্কাধাক্কি করে, সুদ খায়, ঘুষ খায়, এরা কারা? ঠিক কিনা? তা বোঝা যায় আল্লাহকে আমরা ভয় করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় মুমিনকে নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করতে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং হক কথা, সত্য কথা যা তা অকপটে বলে দাও। আল্লাহকে ভয় করার কথা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন, ঠিক কিনা? অন্যত্র আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো, আল্লাহর আনুগত্য করো, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি তোমরা মুমিন হবার দাবি করে থাকো। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে, তাদেরকে কোরআনে আল্লাহ বিশেষ একটা বিশেষণ দিয়েছেন, তাদের নাম মুত্তাকি। বলুন তো তাদের নাম কি? যারা আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার প্রিয় রাসূলের উম্মতকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও তাদেরকে বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও আবেদিন, কোথাও জাহিদিন, কোথাও সালেহিন, কোথাও শাকিরিন, কোথাও জাকিরিন। কিন্তু কোরআনের ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মাদের প্রথম যে বিশেষণ আল্লাহ দিয়েছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই মুত্তাকিরাই বিনা আযাবে প্রথম চান্সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভয় না করে মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। আমরা মুত্তাকি চিনি না, আমরা মনে করি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, জিকির আছে, হাল আছে, ফাল আছে, সেই বড় মুত্তাকি নাকি? এখন বাংলাদেশে জিকিরের নামে যা চলতেছে ভাই, এটার জিকির বলা যায় না। কোথাও দেখা যায় জিকির করতেছে নারী পুরুষ একসাথে, ঢোল, তাবলা, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা এ নিয়ে জিকির করতেছে। এটা জিকির না আরো কিছু? কথা বলে এটাকে জিকির বলা যাবে? এখানেও লোক আছে, আমি তো তাকাই নেই। এ লোকগুলো তো রাগ করতেছে, হুজুর শুধু এদিক দিক তাকায়, আমাদের দিকে তাকায় না। এটারে জিকির বলা যাবে? আবার দেখা যায় জিকিরের নামে কেউ গাছে উঠতেছে, বাসে উঠতেছে, দেখেন না? আমাকে আমার আইটি ডিপার্টমেন্ট ইউটিউবে দেখালো কোথায় যেন জিকির চলতেছে। জিকির চলতে চলতে মুরিদের উঠছে হাল, দিছে এক ফাল।
স্টেজে উঠে বাম হাতে পীরের গর্দান ধরে ডান হাতে কনি মারতেছে। দেখছেন? কনি খাইয়া মুরিদের পীর লম্বা হয়ে গেছে, 2 ঠ্যাং উপরে উঠছে, লুঙ্গি চিচেন ফাঁক। আচ্ছা ভাই বলেন, এটা কি জিকির না বেদাত? এত বড় বড় বেদাত যারা করে তাদের আঙ্গুল আমাদের দিকে, আমরা মিলাদ ক্যাম করি, বেদাত করি, চোরের মার বড় গলা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর ভালোবাসায় একটু দাঁড়ায় সালাম পড়বো, এটা এত বড় অপরাধ বেদাত। তোমরা জিকিরের নামে যে কাণ্ড করতেছো হনুমানের মতো, এটা কয় নাম্বার বেদাত বলেন? কথা বললেই বলেন জাব্বাসী সাহেব বেশি কথা বলে, এই কথাটা অযৌক্তিক না যৌক্তিক? জোরে বলেন। এই সব হচ্ছে বিউটিফিকেশন, ডেকোরেশন, মানুষকে দেখানো হয় ওনারা সব কুতুবুল আকতাব হয়ে গেছে, ঠিক কিনা? না, এই দাড়ি টুপি জুব্বা কুর্তা পড়লেই মুত্তাকি হওয়া যায় না। বাংলাদেশে তো এমনও মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, সুদও খায়, ঘুষও খায়, বিচার আচার করতে গেলে 2 দিক থেকেই খায়, আছে কিনা? এটা কেমন মানুষ? আপনাদের মনের ব্যথা কই তা তো আমি জানি, আমারে বলতে তো দিবেন। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, সমানে খাইতেছে, ডানে বামে, বিচার আচারে 2 দিক থেকেই খায়, যেদিক বেশি খায় ওই দিক রায় দেয়। এটা কেমন মুত্তাকি? দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। তাকওয়া কই থাকে? সুবহানাল্লাহ বলবেন। তিরমিজির হাদিস, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন 3 বার, আর নূরের সিনার দিকে আঙ্গুল দেখালেন 3 বার। তাহলে বোঝা যায় প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, তার নাম কি? জোরে বলেন। কলব। ওখানে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় তারই নাম তাকওয়া, আর সেই তাকওয়া যিনি গ্রহণ করেন তারই নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন অন্তরে জাগে তখন মানুষ আর নামাজ ছাড়তে পারে না, পারে? রোজা ছাড়তে পারে না, চুরি চামারি জেনা বেবিচার বদমাশি লাম্পট্য নেশা পানি এগুলো করতে পারে না, তার চরিত্র ঠিক হয়ে যায়, ঠিক কিনা বলো? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা। এই আদির পিতা ছিলেন বিশ্ববিখ্যাত দানবীর হাতেম তাই। নাম শুনছেন? এই হাতেম তাইয়ের বড় ছেলের নাম আদি। ওনাদের বাড়ি ছিল তায়েফে। কোথায়? ওই আদি বলেন, আমি আল্লাহ রসুলের কদমের সামনে বসা, এমন সময় এক লোক আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরবের অমুক অঞ্চল থেকে এসেছি, ওখানে দারিদ্রতার অভাবে মানুষগুলো ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে, এত অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আসলো আরেকটা লোক, এসে বলেন, হুজুর আমাদের এলাকায় সহিংসতা বেড়ে গেছে, আরবের অমুক এলাকা থেকে এসেছি, ওখানে চোর ডাকাত বেড়ে গেছে, চরিত্রহীন লম্পটের সংখ্যা বেড়ে গেছে, কোনো যুবতী মহিলা ঘর থেকে বের হইতে পারে না। হাদিসটি বুখারীতে এসেছে। দোনোটা লোক চলে গেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকে বলেন, আদি যদি তুমি বেঁচে থাকো দেখতে পাবে রোম এবং পারস্যের যখন কালেমার ঝান্ডা উড্ডীন হবে, মুসলমানদের করতলগত হবে, বাইতুল মাল এত সমৃদ্ধ হবে, মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমার গলিতে গলিতে বাইতুল মালের কর্মকর্তারা সোনা রূপা নিয়ে ঘুরবে, নেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। আরেকটি কথা বলে দেই, এরপরও যদি তুমি কিছুকাল বেঁচে থাকো দেখতে পাবে তার একজন সতী সাধ্বী চরিত্রবতী সুন্দরী মেয়ে তার তাহিলু মিনাল হায়রা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন সুন্দরী রমণী ইয়ামানের হেরাত শহর থেকে 1000 মাইল পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘর তোয়াফ করে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। সুবহানাল্লাহ। হযরত আদি বলেন, হযরত ওমরের খেলাফতের সময় রোম যখন দখল হয়ে গেল, পারস্য দখল হয়ে গেল, বাইতুল মালে এত সম্পদ ভরে গেল, এত সম্পদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত ওমরের খেলাফতে অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। কি ছিলেন? ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী হযরত বেলাল। কারণ ওই জায়গাটা তো দুর্বল জায়গা, কথা বলো, লেনদেনের জায়গা, ঠিক কিনা? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব খুব কঠিন কাজ। হযরত ওমর হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন, সবচেয়ে বেশি যার তাকওয়া তাকেই সেখানে বসালেন। হযরত বেলাল এসে বলেন, হুজুর বাইতুল মালে সম্পদ রাখার আর জায়গা নাই, আমি কি করব, কেউ নিতেও আসে না। হযরত ওমর বললেন, দরজা খুলে দাও, যার যা লাগে নিয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজ দিয়েছিলেন, বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো, যার যা লাগে নিয়ে যাক। 3 দিন দরজা খোলা রাখার পর বেলাল এসে বললেন, ওমর ক্রমাগত 3 দিন বাইতুল মালের দরজা খুলে রাখলাম, মদিনা মুনাওয়ারার একজন মানুষও কোনো প্রয়োজনীয় সোনা রূপা সম্পদ নিতে আসে নাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? খোলা তো দূরে থাক, তালা ভেঙ্গে, আমাদের দেশের চোরের হাত খুব লম্বা। আমার দেশের চোর চুরি করতে করতে তার কালো হাতকে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এত লম্বা হাত এই দেশের চোরের, ঠিক কিনা? বাংলাদেশের মূল সমস্যাগুলোর এটাই তো একটা, এই দেশের মানুষ চুরি করে, যে সুযোগ পায় সেই চুরি করে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ঠিক কিনা? দুর্নীতি, চুরি ভরে গেছে আমাদের দেশে। আমাদের দেশের লোক 2টা কাজ খুব ভালো পারে, চুরিটা ভালো পারে, আর কাকে বাস দিতে হবে কত জলদি এটা ভালো পারে। দেখেন না চায়না কত কষ্ট করে তালা বানায়। চায়না এখন যে তালাগুলো বের করতেছে, চায়না টপ সিকিউরড লক। চায়নার আবিষ্কৃত তালা আমার দেশের চোরের কাছে 1.5 মিনিট। ঠিক কিনা? 1.5 মিনিটের বেশি। আচ্ছা বেটা চোর, তুই এই মেধা মগজটা চুরির কাজে না লাগায় যদি নিজে তালা বানাইতি তো চুরি করতে হইতো না, তালার ব্যবসা দিয়া মিলিয়নার বিলিয়নার হওয়া যেত। ঠিক কিনা? আরেকটা কাজ আমরা ভালো জানি, কাকে কত জলদি, কথা বলেন, বাস দেওয়া যাবে। আমি একটা কৌতুক প্রায় বলতেছি বাংলাদেশে, আজও বলি। ইউরোপে সেমিনার হয়েছে। ইউরোপে সেমিনারের নাম কি জানেন? দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ। মানব জীবনে বাঁশের প্রয়োজনীয়তা। বাঁশ প্রয়োজন আছে না? এই যে এত বিশাল প্যান্ডেল, শত শত বাঁশ দিয়ে, এটা একটা কাজে লাগছে না? কথা বলে না?
তো সেমিনারের নাম দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ, মানব জীবনে বাঁশের প্রয়োজনীয়তা, বাঁশের উপকারিতা। বুঝতেছেন? সেমিনারে জাপানের বিজ্ঞানী দাঁড়াইছে। আমরা ইতিমধ্যেই বাঁশ দিয়ে ঘর বাড়ি বানাচ্ছি, জাপানিরা বলল। আমেরিকার বিজ্ঞানী দাঁড়িয়ে বলল, ইতিমধ্যে আমরা বাঁশ থেকে মন্ডা করে কাগজ বানাচ্ছি, পার্টেক্স বানাচ্ছি, কার্পেট বানাচ্ছি, অনেক কিছু করছি। চায়নার বিজ্ঞানী দাঁড়ায় বলল, আমরা চেষ্টা করতেছি বাঁশ দিয়েই কিভাবে প্লেন, হেলিকপ্টার, রকেট বানানো যায়। এটা ওরা পারবে, চায়না পারবে, এটা চেষ্টা করলে বাঁশ দিয়ে প্লেন বানাতে পারবে, ঠিক কিনা? উপরে যাওয়ার পর প্লেন এবার তলা ছুটুক আর না ছুটুক বানাতে পারবে। এবার দাঁড়িয়েছে বাংলাদেশের বিজ্ঞানী, দাঁড়ায় বলল, ইতিমধ্যেই কত জলদি কার পিছনে বাঁশ দেওয়া যায় এটার কার্যকারিতা আমরা প্রমাণ করে দেখে ফেলছি, ঠিক কিনা? সম্মানিত শুধু এই জন্যে আমরা পিছিয়ে আছি। একজন একজনকে দেখতে পারে না, আর চুরি চামারি দুর্নীতি সব জায়গায় করি। এদেশে এমনও খবর পাওয়া যায় মসজিদ কমিটির সেক্রেটারি ফান্ডের টাকা চুরি করে ভাগছে, আছে না মিয়া সাহেব? শুধু তাই, কবরস্থানের টাকা মেরে ভেগে গেছে বিদেশ। হযরত বেলাল বললেন, আমার 3 দিন হয়ে গেল বাইতুল মালের দরজা খুলে রাখলাম, কোনো মানুষ তো কিছু নিতে আসে না। হযরত আলী বলেন, আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছিলেন আমি তা অক্ষরে অক্ষরে প্রমাণ পেলাম। হযরত আলী বলেন, এই ঘটনার কিছুদিন পর আমি হজ করতে গেলাম মক্কায়। তোয়াফ করে আমি মাতাফের বাইরে কাবাগর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম দুপুরবেলা একটি উষ্ট্রি মরুভূমির বুক চিরে আসতেছে। কাছে আসার পর দেখলাম সেই উষ্ট্রির পিঠে একজন যুবতী মহিলা বসে আছে বোরখা পরে। আমি অনুমান করতে পারলাম তিনি অত্যন্ত ধনী মহিলা, স্বর্ণালঙ্কারে সজ্জিত। আমি দৃষ্টি অবনত করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোথার থেকে এসেছ? মহিলা বলল, আমি ইয়ামানের হেরাত নগরী থেকে এসেছি আল্লাহর ঘর কাবা তোয়াফ করার জন্যে। হযরত আলী বলেন, আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে পূরণ হতে দেখলাম। এই যে সমাজ, একটি নূরের সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন ১৫০০ বছর আগে, তার মূলে ছিল তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। মূলে কি ছিল? এই তাকওয়াটাই মানুষকে মুত্তাকি বানায়। কি বানায়? জোরে বলেন। আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে সে চুরি করবে না, ডাকাতি করবে না, পরেরটা মেরে খাবে না, নামাজ ছাড়বে না, জেনা ব্যভিচার করবে না, ঠিক কিনা বলেন? দেখুন উসুদুল গাবা কিতাবের মধ্যে এসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের বড় ছেলে, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি নিয়ে যাচ্ছে চারণ ভূমিতে। কোথায়? বকরিগুলো দেখে ইবনে ওমরের পছন্দ হয়েছে। রাখালকে যে বলেন, ভাই বিকনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমারে বিক্রি করো। কি করো? রাখাল বলে, হুজুর আমি রাখাল, আমি মালিক না, মালিক তো আরেকজন, বিক্রির অনুমতি নেই। ইবনে ওমর দেখলেন, যাচাই করতে চাইলেন তার তাকওয়া কেমন আছে। বলেন, ভাই রাখাল, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বুঝেন না? রাখাল বলতেছে, না হুজুর, আমার মালিক খুব চালাক, বকরিগুলো যখন বের করি তখন গনে, আবার যখন ঢুকাই তখনও গনে, আমি ধরা খেয়ে যাব। ইবনে ওমর পরীক্ষা করতে বললেন, একটা বকরি আমার কাছে বিক্রি করো, টাকাটা তুমি রেখে দাও। জিজ্ঞেস করলো, বইল কাদ আকালা হুজিবু, বাগে একটা খাইছে। কি খাইছে? রাখাল বলল, আমার ইবনে ওমর, আমি যদি বলে দিই দুনিয়ার মালিককে
একটি বকরি বাগে খেয়েছে, টাকাটা আমি পকেটে রাখবো। সে তো বিশ্বাস করবে আমার কথা। তোমার কাছে আমার প্রশ্ন, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আমি জানতে চাই ফা আইনাল্লাহ, সবার যিনি মালিক, মালিকুল আমলাক, রাজাদিরাজ আল্লাহ রব্বুল আলামিনের চোখকে কেমন করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই টেন্ডেন্সি আমাদেরকে অলি বানাই দিতে পারে, ঠিক কিনা বলে? কি বানাই দিতে পারে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওনার একটা ঘটনা এসেছে আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবে। আমার কথা বন্ধুরা শুনতেছেন? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আর আধা ঘন্টা আছি। কষ্ট হবে না তো আপনাদের? গতবার দেরিতে এসেছিলাম, এতে খাওয়া দাওয়ায় সমস্যা হয়েছে আপনাদের, কর্তৃপক্ষ কষ্ট পেয়েছে, এই জন্য এবার সময় মতো এসেছি। আমি আর আধা ঘন্টা কষ্ট দিব। তারপর অনেক আলেম এখানে আছে, সবাইকে তো একটু একটু সুযোগ দিতে হয়। আমি যদি আরো 2 ঘন্টা করি, পীর সাহেব খুশি হবে, আপনারাও খুশি হবেন, কিন্তু আমাকে তো সবাইকে দেখতে হবে নাকি? কথা বলেন। জিটা ঠিক মতো বললেন না। সম্মানিত সুধী, রিসালা কুশাইরিয়া তাসাউফের কিতাব। কিসের কিতাব? লিখেছেন আবুল কাসেম কুশাইরি, আজ থেকে 1100 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন। সেই কিতাবে তিনি লেখেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুরিদদেরকে ডাকছেন, বুঝতেছেন? ডেকে বললেন, মুরিদরা, আগামীকাল তোমরা প্রত্যেকে একটি করে মোরগ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? আর একটি করে ছুরি। সব মুরিদ তার সমান না, ভাবছে পীর সাহেবের কোন অনুষ্ঠান আছে, সবার কাছে মোরগ চেয়েছে, সবাই আনাম আনাম মোরগ নিয়ে আসছে, আর একটা করে ছুরি। জুনায়েদ বাগদাদী বললেন, কালকে প্রত্যেকেই মোরগগুলো জবাই করে আনবা, শর্ত হলো কেউ না দেখে। সব মুরিদ চলে গেছে। প্রত্যেকে যে খুব কষ্ট করে মোরগ জবাই করছে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ের গুহায়, কেউ চকির নিচে, কেউ দরজা বন্ধ করে, সব জবাই করে আনছে, কেউ দেখে নাই। একজন মুরিদ এক হাতে জ্যান্ত মোরগ আর এক হাতে ছুরি দাঁড়ায় আছে। ভাই, তুমি জবাই করলা না কেন? মুরিদ বললেন, আমাকে শেখ জিজ্ঞেস করুক, আমি জবাব দিব। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি মোরগ জবাই করো নাই কেন? মুরিদ বললেন, শেখ, আপনি শর্ত আরোপ করেছিলেন কেউ না দেখে। কত জায়গায় গেলাম, পাহাড়ের গুহায়, জঙ্গলে, আড়ালে, আবডালে, দরজা বন্ধ করে, যত জায়গায় গেলাম কোরআনের একটি আয়াত ভেসে ওঠে আমার চোখের উপর, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না, আল্লাহ তাআলা সব দেখেন। কেমন দেখেন? ইন্নাহু ইয়ারা জিরিয়ানাল মা'i ফি খিলালিল উদ ওয়া ইয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুদ। আমার আল্লাহ কেমন দেখেন? শুকনা বৃক্ষের গোড়া থেকে শিকড়ের মাধ্যমে ভিতর দিয়ে যেই পানিটা পাতায় যায়, সেই পানির চলনটাও আমার আল্লাহ দেখতে পান। অমাবস্যার কালো রাতে কালো কৃষ্ণ পাথরের উপর যে পিঁপড়াটা হাঁটে, তাও তিনি দেখেন, তার পায়ের ক্ষীণ শব্দটাও তিনি শুনতে পান। মুরিদ বললেন, হুজুর, এত জায়গায় গেলাম, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি নাই। জুনায়েদ বাগদাদী বললেন, এই ইমতিহান, এই পরীক্ষাটা নেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তোমরা সবাই মুরিদ, আর আমার এই একজন সালেক হয়ে গেছে মুরাদ। মুরিদ আর মুরাদে পার্থক্য বুঝেন? আপনারা তো হক্কানি দরবারের লোক, বুঝার তো কথা। আপনি যখন শায়েখের কাছে যে হাত ধরলেন, আপনি মুরিদ। আপনি কি? তারপর আপনাকে পথ পাড়ি দিতে হবে। কি? শরিয়ত, তরিকত, হাকিকত,
মারেফাত এই স্তর যখন পার হয়ে যাবেন আপনার নাম হয়ে যাবে মুরাদ, কামিয়াব। আপনি এই চারটা জিনিস বুঝেন নাকি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত না? আমি একটু বুঝাই দিব, কথা বলেন, বুঝাই দিব। কয়াম, কয়াম উনি বলছে না করলে বুঝলাম কেমনে? আমি বুঝি কয়াম হয়েছে কুমিল্লার ভাষা। এটা কোন দিকের ভাষা? মুরাদনগর না? কয়াম, খায়াম, জায়াম মুরাদনগরে বলে, দেবিদ্বারে বলে। হ্যাঁ, যাক যাক, আপনাদের কুমিল্লা তো ভাষার পার্থক্য আছে, কোথাও বলে হুলিশ, কোথাও ফুলিশ, কোথাও হুলুস, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার দিকে গেলাম, একজন বলতেছে হুজুর আমার জন্য হাজ দোয়া করবেন। খাস বলতে পারে না, কি বলে? হাজ দোয়া। খাইছেন বলতে পারেন, খাইছেন বলে না? মাঝে মধ্যে আপনাদের ভাষাও বলি যেন একটু আপনারা আনন্দ পান, কি বলেন? কথা বলেন। সম্মানিত সুধী, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারটাই দরকার আছে। বাংলাদেশে দুই দল ভণ্ড আছে, এক দল শরীয়ত মানে, মারেফত মানে না, পীরি মুরিদি বিশ্বাস করে না, আছে না? আরেক দল মারেফত মানে, শরীয়ত মানে না, দোনোটা ভণ্ড। আহলে হক, আহলে সুন্নত দোনোটা মানে শরিয়ত, মারেফত, মাঝখানে তরিকত, হাকিকত। সুবহানাল্লাহ, ঠিক কিনা? বিশ্ববরেণ্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত মানল, মারেফত মানল না, সে ফাসেক। জোরে বলেন, সে কি? আরো জোরে বলেন। আর যে মারেফত মানল, শরীয়ত বাদ দিল, সে কাফের। যেই ব্যক্তি শরীয়ত আর মারেফত দোনোটা তার মধ্যে জমা করলো, সেই হয়ে গেল মুহাক্কিক বা ইনসানে কামে। দোনোটা লাগবে কি না? কথা বলে না। এখন আমি আপনাদেরকে স্তরগুলি বুঝাই। আমরা প্রতিটি মুসলমানের সারা জীবনের স্বপ্ন একবার আল্লাহর দেশে যাব, মক্কা যাব, আরবে যাব, মক্কা এবং মদিনা মুনাওয়ারা চোখে দেখব, ঠিক কিনা? এখন আপনি চাইলেই কি যেতে পারবেন? প্রথম কি করতে হবে? আপনাকে পাসপোর্ট বানাইতে হবে। পাসপোর্ট কিনবেন কোত্থেকে? মুদি দোকান থেকে। এটার অথেন্টিক সোর্স জায়গা মতো যাইতে হবে, ঠিক কিনা? এর মানে পাসপোর্ট অফিস কোথায়? আপনারা একটু সময় দেন আমারে, আমি তাড়াতাড়ি মাইক ছাড়তেছি আপনাদের জন্যই, একটু সময় দেন। অনেক আলেম স্টেজে বসা আছে, আলহামদুলিল্লাহ। কুমিল্লার প্রবীণ আলেমরাও বসে আছে, আলহামদুলিল্লাহ। তারা বসে থাকাতে আমার সুবিধা, আমি তাড়াতাড়ি মাইক ছাড়তে পারবো, কি বলেন? পাসপোর্ট নিতে কোথায় যাবেন? পাসপোর্ট অফিসে। মুদি দোকানে গেলেই পাসপোর্ট দিবেন না? নিয়ম কানুন আছে। ছবি তুলবেন, পুলিশ ভেরিফিকেশন হবে, ঠিক কিনা? টাকা জমা দিবেন, রসিদ দেখাবেন, ফর্ম পূরণ করবেন, নির্ধারিত সময়ে পাসপোর্ট পেলেন, বাস এবার আরব চলে যাবেন। কি লাগবে? ভিসা। ভিসা নিতে কোথায় যাবেন? সৌদি এমবিসিতে। ওখানে আবার নিয়ম কানুন আছে, ছবি তুলবেন, ফর্ম পূরণ করবেন, ভিসার ফিস দিবেন, টাকা দিবেন, তারপর পাবেন ভিসা। এবার চলে যাবেন। কি লাগবে? আরে বাবা বলেন না জোরে। টিকেট। পাসপোর্ট হলো, ভিসা হলো, পাইলেন টিকেট। এতক্ষণে মাত্র প্লেনের সিটে বসার সুযোগ পাইলেন, ঠিক কিনা? আপনি ইমিগ্রেশন পার হয়ে নির্ধারিত সময় প্লেনে বসলেন, একটা কাজ শেষ। এবার নির্ধারিত সময় প্লেন টেক অফ করবে, আকাশে উঠবে, ঠিক কিনা? তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে আরবের সবচেয়ে বড় এয়ারপোর্ট জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 5252 কিলোমিটার দূরে প্লেন একটি চলন্ত পথ পাড়ি দিবে।
কি পাড়ি দিবে? যখন আপনি জেদ্দার কাছে পৌঁছে যাবেন, এয়ার হোস্টেস বলবে আমরা 10 মিনিটের মধ্যে জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করব। তখন আমি নিজের অনুভূতি বলি, চোখটা বারবার ডানে বামে দৌড়ায়, আরবের মাটি দেখা যায় কিনা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মনে আনন্দের বন্যা বইতে থাকে, আর কিছুক্ষণ পরই তো আমি আরবের পবিত্র ভূখণ্ডে অবতরণ করব। সেখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেলেন মক্কায়, চোখে দেখলেন কাবা। আনন্দে মনটা ভরে গেল। এবার শরীয়ত তরিকত বুঝেন। আপনি যে নিয়ম কানুন মেনে পাসপোর্ট বানালেন, নিয়ম কানুন মেনে ভিসা নিলেন, টিকিট নিলেন, এটা শরীয়তের মতো। প্লেনে বসলেন, প্লেনে একটি চলন্ত পথ পাড়ি দিল, তারই নাম তরিকত। আরবের ভূখণ্ড দেখার পর মনে যে আনন্দে জাগে, তার নাম হাকিকাত। চোখে যখন কাবাঘর দেখলেন, তারই নাম মারেফাত। সুবহানাল্লাহ বলেন, লাগবে কিনা? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত। আপনি যখন মারেফতে চলে যাবেন, মুরিদ থেকে আপনি হয়ে গেলেন মুরাদ। তখন আপনার ইয়াকিনটা হয়ে গেল হাক্কুল ইয়াকিন, আপনার ঈমান হয়ে গেল ঈমানে গায়বী। আপনাকে কেটে টুকরা করে দিল, ঈমান নষ্ট করবেন না, আগুনে জ্বালায় ভস্ম করে দিল, ঈমানের উপর অটল অবিচল থাকবেন, কিন্তু শিরক কুফরের এক সরিষা পরিমাণকে আপনি গ্রহণ করবেন না। ঠিক কিনা বলেন? এটা তাকওয়া। এটা কি? জোরে বলেন কি? তাকওয়া। এই তাকওয়া যখন আপনার মধ্যে আসবে, আপনি হয়ে গেলেন মুত্তাকি। ঠিক কিনা বলেন? আমি একটা কথা শেষ, ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? এখন সত্যবাদী কারা? আরে বাবা, আমার কাছে শোনে, আমরা বুঝি না। মানুষ অনেক সময় বলে লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্যবাদী বলে না? যার ঈমান নাই সে কিসের সত্যবাদী? সত্যবাদী হবে? সত্যবাদীকে আল্লাহ নিজে তার ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। সাদিকিনদের সঙ্গী হও কথাটা বললেন সূরা তাওবায়, আর সত্যবাদী কারা ব্যাখ্যা করলেন নিজে সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ রইল না, ঈমানটা তাদের হাক্কুল ইয়াকিন হয়ে গেল, অতঃপর জিহাদ করলো জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ করলো আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাফসীর কে করছেন? তাহলে সত্যবাদীর কয়টা বৈশিষ্ট্য? ঈমান, ইয়াকিন, জিহাদ। ঈমান, ইয়াকিন, জিহাদ। ঈমান, ইয়াকিন, জিহাদ। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর দেওয়া সংজ্ঞায় তারাই সত্যবাদী। তাদেরকেই পীর মানতে হবে, তাদেরকেই নেতা বানাতে হবে। ঠিক কিনা বলে? সুবহানাল্লাহ বল। কয়টা জিনিস? ঈমান, ইয়াকিন, জিহাদ। সে জিহাদের মানে কি? আইএস এর মতো যেখানে সেখানে বোমা ফাটায় মানুষ মারবেন নাকি? এটাই জিহাদ? আমি বারবার বলি আইএস হলো লামাযহাবীদের সশস্ত্র সংগঠন। সারা দুনিয়ার লামাযহাবীদের সশস্ত্র ইউনিট হলো আইএস। আর এই আইএস এর সম্পর্ক ইসলাম ও মুসলমানের সাথে নাই, এটা আবিষ্কার করেছে ইসরায়েলের ইহুদিরা। তার দুইটা প্রমাণ আমার কাছে আছে। একটা প্রমাণ, আইএস এর যে অস্ত্র, প্রতিটা অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকার নিজস্ব সম্পদ। এখন আপনারাই বলেন ভাই, যে আমেরিকা ইসলাম ও মুসলমানের এত বড় শত্রু,
তারা ইসলামী খেলাফত কায়েম করতে বিনামূল্যে আইএসকে অস্ত্র দিল কেন? তাতে তো বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়, ঠিক কিনা? দ্বিতীয় যুক্তি হলো আমার, আইএস খেলাফত প্রতিষ্ঠার নামে সশস্ত্র আঘাত করেছে বাগদাদে, লিবিয়াতে, ফিলিস্তিনে, সিরিয়াতে, কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু মধ্যপ্রাচ্যের অশান্তির মূল সূতিকাগার ইহুদি অবৈধ রাষ্ট্র ইসরায়েলে কেন হামলা করে নাই? তাতেই বোঝা যায় এটা ইসলামী সংগঠন নয়, এটা ইহুদিদের আবিষ্কার, ঠিক কিনা বলেন? কাদের আবিষ্কার? চিল্লায় বলেন, কাদের আবিষ্কার? আমরা আইএস এর ফর্মুলায় জিহাদ বিশ্বাস করি না, আল্লাহ রসুল 1000 বছর আগে যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটাকে বিশ্বাস করি। সেই জিহাদের 3টা স্তর। কয়টা? বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, আমার প্রিয় রসুল বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম ওয়া আনফুসিকুম। রাসূলুল্লাহ বলেছেন, ইসলামের শত্রু যারা কাফের মুশরিক বেঈমান, তাদের বিরুদ্ধে জিহাদ করো, জাল দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। প্রথম জিহাদ হবে জবানে, তারপর হবে মাল দিয়ে, তারপর প্রয়োজনে জান দিয়ে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে মুসলমানের মধ্যে আজকে 3টা জিহাদের একটাও নাই। হক কথা বলার মতো জিহাদটাও তো আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আগে হলো জবান, তারপরে মাল, তারপরে জান। এই 3টি বৈশিষ্ট্য যখন পাবেন, এক ঈমান, ইয়াকিন আর জিহাদ, সে লোকটি সত্যবাদী। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, বলেন সুবহানাল্লাহ। এখন সত্যবাদীদের সঙ্গী কেন হবেন প্রশ্ন আসে না? সত্যবাদীরাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, হবে কিনা? এই যে পিরি মুরিদি, এটার দরকার কেন? আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আরেক আল্লাহওয়ালার কাছে আপনাকে যাইতে হবে, হবে কিনা বলেন? সেজন্য আল্লাহ বলেছেন কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। আচ্ছা বলুন তো ভাই, বিজ্ঞানীর কাছে না যে বিজ্ঞানী হওয়া যায়? ডাক্তারের কাছে না যে ডাক্তার হওয়া যায়? যেই ডাক্তার বাড়িতে বই পড়ে ডাক্তার হয়েছে, ওইটার নাম বাংলাতে হাতুড়া ডাক্তার। আচ্ছা, হাতুড়া ডাক্তারের কাছে গেলে জীবন বাঁচবে? এ দেখেন না, আপনাদের গৌরীপুরে যত ডাক্তার আছে, আমার মনে হয় সারা কুমিল্লা এত নাই। সিভিল সার্জন মাঝে মধ্যে আসলে দেখা যায় ডাক্তারের দোকান বন্ধ, অধিকাংশ সার্টিফিকেট নাই, কিন্তু লিখে রাখছে FCPS, FRCS, ঠিক কিনা? এইরকম হাতুড়া ডাক্তারের কাছে গেলে জান থাকবে? কথা বলেন। একটা কথা আছে ফার্সিতে, নিম মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে ইমান, নিম মোল্লা খাত্রে জান। মৌলবী যদি হাতুরা হয় ইমান নষ্ট করবে, আর ডাক্তার যদি হাতুরা হয় জীবন নষ্ট করবে। আজকে আমার দেশের বক্তারা হাতুরা মৌলবীরাই ইমান নষ্ট করতেছে কুফুরি কথাগুলো বলে বলে, ঠিক কিনা বলে? দোষ, এটি তো তাদের অপরাধ। কোরআন হাদিস ঠিক মতো পড়ে নাই, মুখে যা আসতেছে তা বলতেছে। বাংলাদেশে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যা আল্লাহর শান মান মর্যাদার বিপক্ষে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আল্লাহর শানে বেয়াদবি করা হচ্ছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করা হচ্ছে, হযরত আলীকে মাতাল বলা হচ্ছে, হযরত ওমরকে মাতখর বলা হয়েছে। এরা ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য মাঠে নেমেছে, ঠিক কিনা বলে? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, সাহাবা-কেরামের শানে বেয়াদবিকারীরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মনে রাখবেন, এই বক্তাগুলোর সার্টিফিকেট আছে, কিন্তু তাদের কোনো শেখ নাই। কি নাই? প্রত্যেকটা বক্তা যারা ঈমান নষ্ট করছে, খুঁজে দেখেন তাদের কোনো পীর নাই, তাদের কোনো শেখ নাই, তাদের কোনো মুরব্বী নাই।
রিসালা কুশাইরিয়াতে এসেছে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান। যার শেখ নাই তার শেখ শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান তাদের পীর বলেই মুরিদ দিয়ে কুফরি করাচ্ছে, ঠিক কিনা বলে? শেখ নাই, কি নাই? এজন্য আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না। আচ্ছা বলেন তো ভাই, যারা ডাক্তার হয় তারা ইন্টারমিডিয়েট পাস করে, ঠিক কিনা? আগে আগে ইন্টারমিডিয়েট পাস করে কোন ডিপার্টমেন্টে? সায়েন্সে। তারপর 6 বছর এমবিবিএস পড়ে। বাড়িতে পড়ে না হসপিটালে ডাক্তারের কাছে? কথা বলেন। ডাক্তারের কাছে ইন্টার পাস করে 6 বছর বই পড়ার পর ডাক্তারের সোহবতে নর্মাল এমবিবিএস। এমবিবিএস বুঝেন? কি বুঝেন? মা বাবার বেকার সন্তান নাকি? এমবিবিএস, এই এমবিবিএস এর 2 পয়সা দাম নেই এখন। আরো পড়াশোনা আছে, এফসিপিএস এফআরসিএস করতে হয়, তারপর যদি পয়সা করি একটু পায়, ঠিক কিনা? এখন আপনি ক্লাস 5 পাস, কোনো বড় ডাক্তারের কাছে যে বইগুলি পড়লেন না, বাড়িতে বসে 6 বছর পরে ডাক্তার হয়ে দাউদকান্দি বাজারে একটা দোকান দিয়ে বসছেন। সপ্তাহে রুগী মরবে কয়টা? একটা বাঁচবে না মনে হয়। এইরকম এক লোক গেছে হাতুড়া ডাক্তারের কাছে দাঁত উঠাইতে, বুঝলেন? দাঁতের ডাক্তার। ডাক্তার বসছে বট গাছের তলায়। আগে গ্রামগঞ্জে দেখতেন না হাট বাজারে বট গাছের নিচে ডাক্তার বসে? এইরকম এক ডাক্তারের কাছে গেছে, বট গাছের নিচে টেবিল নিয়ে ডাক্তার বসে আছে, পায়া 3টা একটা বাঁশ। কেমন ডাক্তার বুঝেন? স্যার আমার দাঁতে প্রচন্ড ব্যথা, দাঁতটা তুলে দেন। কত লাগবে? ডাক্তার বলে বেশি না, 10 টাকা। কত? সময় যখন আসছে, ওই বট গাছের নিচের হাতুরা ডাক্তার নামে না ডাক্তার, ও তো ডাক্তার না, ওর কাছে তো আর মেডিকেল ইনস্ট্রুমেন্ট নাই। কামারের দোকানে সারাশি একটা দিয়া টেনে বের করছে একটা দাঁত। এই লোক তো কেঁদে কেটে বেহুশ। যাওয়ার সময় 10 টাকা বের করছে, কয় হবে না, 40 টাকা লাগবে। বলে কেন? বলে তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। তাদের 30 আর তোমার কত? 40 টাকা। রুগী ভাবছে যে দাঁতটা পচে গেছে নড়ে, এইটা তুলতে এত কষ্ট হইলে কোনো, মুখ হা করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ফেলে দিছে, ঠিক কিনা? তাহলে নিজে নিজে ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে বিজ্ঞানী হওয়া যায় না, আল্লাহওয়ালার সোহবতে না যে আল্লাহওয়ালা হওয়া যায় না। যায়? এই জন্যে আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গে হও। এবার আমি পীরি মুরিদি কেন করে মানুষ? আল্লাহওয়ালারা পীরি মুরিদি কেন করে? আল্লাহওয়ালার কাছে কেন যেতে হয়? আল্লাহওয়ালার সোহবত কেন লাগে? তার একটি প্রমাণ আমি আপনাদের কোরআন কারীম থেকে দিচ্ছি। আপনারা হযরত মুসার নাম শুনেছেন? মুসা নবীর নাম শুনে নাই এমন মুসলমান তো বাংলাদেশে না থাকারই কথা, ঠিক কিনা? সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুল ইলমের হাদিস। মুসা নবী একদিন ওয়াজ করতেছেন, ওয়াজ চলাকালীন এক ইহুদি দাঁড়াইছে, বনি ইসরাইল। দাঁড়ায় মুসা নবীকে বললেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় কোনো আলেম আছে দুনিয়ায়? মুসা নবী বললেন যে না, আমার চেয়ে বড় কোনো আলেম দুনিয়াতে নাই। কথাটা কেমন হয়ে গেল না? আমরা বলতে পারবো না মুসা নবী ভুল বলছেন। মুসা নবীর ভুল ধরার ক্ষমতা কি আমাদের আছে? আল্লাহ পাকে কথায় নারাজ হয়ে গেলেন। কি হলেন? আল্লাহ পাকে কথায় নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, নাম বালা নাম বাল আব্দুনা খাদির, রে মুসা তোমার জানা নাই আমার আকাশের নিচে তুমি মুসার চেয়েও বেশি এলেমওয়ালা একজন ব্যক্তি আছে, তার নাম হযরতে খাদির। খাদির বুঝেন নাই? আপনারা বলেন খিদির। ওনার শুদ্ধ নামটা কি? খাদির। ক্ষুদ্রুন শব্দ থেকে, ক্ষুদ্রুন মানে সবুজ। তিনি যেখানে বসতেন সব সবুজ হয়ে যেত, এর জন্য ওনার নাম খাদির। আল্লাহ বলেন মুসা
তোমার চেয়ে বেশি এলেম আমার বান্দা আমি খাদিরকে দান করেছি। এবার মুসা নবী বলেন, আল্লাহ তাহলে আমার কাছে যে এলেমটা নাই, খাদিরের কাছে ওই এলেমটা আছে, ওই এলেমটা শিখতে চাই, আমি তার কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। সোহবত কি জিনিস, পীরি মুরিদি কি জিনিস ভালো করে বুঝেন। পীরি মুরিদি কি? সোহবাত। একজন আল্লাহওয়ালার কাছে আপনি যাবেন, ঠিক কিনা? তিনি আপনাকে ইন্ডিকেশন করবে, পথ দেখাবেন, আপনাকে কিভাবে কোরআন হাদিস বুঝে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারেন এই দিক নির্দেশনা করবেন। এটাই তো পীরের কাজ ভাই, কি বলেন? সোহবাত। এটা কি? মুসা নবী বলেন, আল্লাহ আমি খাদিরের কাছে যাইতে চাই। কিভাবে যাব? ঘটনা তো অনেক বড়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন, তুমি যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে তুমি আমার বান্দা খাদিরকে পাবা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ওনার সঙ্গে নিলেন ইউশা, কি না? আরেকজন নবী, ওনাকে নিয়ে গেলেন ইউশা। ওনাকে কোরআনে বলা, কিতাবে বলা হয়েছে জুন্নুন, মাছওয়ালা। ওনার হাতে মাছ ছিল। দুইজন গেলেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে যে হযরত খাদিরকে পেলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিরকে পেয়ে মুসা নবী কি বললে দেখেন। আল্লাহ পাক সূরা কাহাফে বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হে খাদির, আল্লাহ তোমাকে যে বিশেষ এলেম দান করেছেন, যে এলেমটা মানুষকে সৌভাগ্যের পথ দেখায়, সেই এলেমটা তুমি আমাকে শিখাবে। সেজন্য আমি মুসা কি তোমার অনুসরণ করতে পারি নাকি? এটা আদব। এটা কি? সুবহানাল্লাহ। চিন্তা করেন, মুসা হলেন নবী, খাদির হলেন অলি। নবী গেলেন অলির কাছে, নবী গেলেন কি শিখতে? এই এলেম কোন এলেম আমি শেষে বলতেছি, আর 10 মিনিট লাগবে, শেষ করে দিই। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? যতই কম চলুক, 2টার আগে তো ছাড়তেই হবে, ঠিক কিনা? আপনার যদি তাবাররুকগুলো ঠিক মতো না খান তাহলে হবে? কথা বলে না। আমাদের দরবারে সবকিছু দেখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, চুপ থাকো মিয়া, না খাইলে তো রান্না করছে কে খাবে? ওয়াজ বেশিক্ষণ যদি হয় তখন আর ওয়াজ থাকে না, আওয়াজ হয়। কি হয়? আমরা ওয়াজ শুনবো, কি বলেন? আমাদের দেশে তো ওয়াজ হয় কই এখন? কোথাও দেখা যায় কোরআন নাই, হাদিস নাই, কেচ্ছা বলতেছে, কেচ্ছা। ফাঁকে ফাঁকে ফার্সি কবিতা, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না আওয়াজ? আবার এখন হাইব্রিড অনেক বক্তা বের হইছে, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, দ্যাট মিন্স বাংলিশ বের হইছে না? এগুলো ওয়াজ না, এগুলো হচ্ছে আওয়াজ। আমরা আওয়াজগুলো বাদ দিব, এখন থেকে ওয়াজ শুনবো। কি শুনবো? জোরে বলেন, কি শুনবো? মুসা নবী বললেন, খাদির আমি কি তোমার অনুসরণ করতে পারি? আল্লাহ তোমাকে যে বিশেষ এলেম দিছে ওটা শিখার জন্য। সুবহানাল্লাহ। হযরত খাদির প্রথমে প্রস্তাব নাকচ করে দিলেন। কি করলেন? হযরতে খাদির বললেন, قال إنك لن تستطيع معي صبرا। মুসা, আমি জানি তুমি ধৈর্য ধরতে পারবে না। হযরত মুসা বললেন, আমি চেষ্টা করব, তুমি আমাকে সঙ্গে নাও। এবার মুসা নবীকে হযরত খাদির সঙ্গী বানালেন। চলতে চলতে এক জায়গায় তারা আসলেন, নদী পার হবেন। কি পার হবেন? নৌকার লোকজন মুসা নবী আর খাদিরকে দেখে তো অবাক, এত বড় বড় বুজুর্গ পাইছি আজকে। বুখারীতে আসছে, বিগায়ের নৌল আর বিগায়ের উজরাত, বিনা পয়সায় এই বুজুর্গদেরকে তারা নৌকা পার করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। ওপার যেই হযরত খাদির তরবারি দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিছেন।
মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বলেন খাদির এটা তুমি কি কাজ করলা? বিনা পয়সায় নৌকা পার করছে, পয়সা টয়সা তো দিলেই না, আবার তলাটা সেদা করছে, এটা কাজ হয়েছে? হাজরাতে খাদির বললেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা নবী বললেন লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যেটা ভুল হইছে এটা বাদ দাও, আর আমার উপর কোনো কঠোরতা চাপিয়ে দিও না, সামনে চলো। কথা শুনতেছেন? কিছু দূর যাওয়ার পর দেখলেন মুসা নবী কতগুলো বাচ্চা মাঠে খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে ধরে হযরত খাদির কল্লা কেটে দিয়েছেন। এবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারলেন না, বলেন খাদির এটা তুমি কি কাজ করছো? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা, বিনা অপরাধে নিষ্পাপ নাবালেক একটা বাচ্চাকে তুমি হত্যা করছো, তুমি খুব মন্দ কাজ করছো। হযরত খাদির বললেন মুসা আগেই বলছিলাম ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না। তখন মুসা নবী বললেন ঠিক আছে ভাই, এরপর যদি আর একটা প্রশ্ন তোমাকে করি ফালা তুসাহিবনি, তাহলে তুমি আমাকে তোমার সোহবত দিও না। সোহবত আছে কিনা কোরআনে? আছে। সমস্যরে বলেন সোহবত আছে কিনা কোরআনে? কেমনে বলো পীরি মুরিদি নাই? ভালো মতো তো কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, এই জন্য মারেফত খুঁজে পাও না, তাসাউফ খুঁজে পাও না, আল্লাহওয়ালাদের সোহবত খুঁজে পাও না, আর এই জন্যেই তোমরা সফলতাও লাভ করতে পারো না। ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পর তাদের ক্ষুধা লাগছে, হযরত মুসারও খাদিরেরও। এলাকায় যে বলল ভাই আমাদের খুব ক্ষুধা লাগছে, আশেপাশে তো কোনো খাবার ব্যবস্থা নাই, আমাদের একটু খাওয়াও। ওই এলাকার লোক ছিল জম্মের কিপটা, কিছু তো খাওয়াই নাই, দুর্ব্যবহার করে বের করে দিস। বাইরে এসেই মুসা নবী কে হযরত খাদির বললেন ওয়ালটা ভাঙ্গা, আসো আমরা ওয়ালটা তৈরি করে দিই। ওয়ালটা তৈরির পর মুসা নবী গেলেন খেপে, বলে এই খাদির তোমার কাজ কারবার বুঝি না, ফিরি নৌকা পার হয়ে তলা করছো ছিদ্র, মাঠে এসে বাচ্চাটারে হত্যা করছো, আর এরা খাবার দাবার দেয় নাই, খারাপ মানুষ, এই ভাঙ্গা ওয়াল ঠিক করতে বিনা পয়সায় কে বলছে? হযরত খাদির বললেন হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। মুসা নবী কয় সম্পর্ক শেষ বুঝলাম, তিন কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুসা নবীর কাছে শরীয়ত ছিল, কি ছিল? শরীয়তের দাবি ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা যদি না দিতে পারো আমার পাকড়াও থেকে ছুটতে পারবে না। এবার খাদির বললেন শোনো তিন কাজের ব্যাখ্যা দিই। তিনি বললেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। আমি যে নৌকা পার হয়েছি, নৌকাটা ছিল অসহায় এতিমদের নৌকা। নৌকা পারাপার করে ওরা যে কামাই করে তাই দিয়ে সংসার চলে। আল্লাহ প্রদত্ত বিশেষ এলেমে আমি দেখতে পেয়েছি পিছনেই আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটা সে রিকুইজেশন করে ফেলবে, এতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। আমি সাময়িক নৌকার তলা ছিদ্র করে দিলাম যেন নৌকাটা খুঁত পেলে বাদশা নিতে না পারে, পরবর্তীতে তারা নৌকা মেরামত করে কামাই রোজগার করবে। হযরত খাদির মুসা বললেন খাদির তাহলে তো কাজটা বেশ ভালো কাজ হয়েছে। সুবহানাল্লাহ বিবিন না মিয়া মারেফত বুঝো, শুধু কাও পীরি মুরিদি কই আছে? কোরআনে আছে, কোরআনে আছে বেটা পীরি মুরিদি। মারেফত কোরআনে আছে, হাদিসে আছে, তোমরা তো পাবা না। চোখে তো কাঠের চশমা, ইবনে তাইমিয়ার চশমা, ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমা,
নাসিরউদ্দিন আলবানীর চশমা, ওই চশমা ফেলে দাও, মাওলানা কারামতের জনপুরের চশমা লাগাও, ফুরফুরার আবু বকর সিদ্দিকের চশমা লাগাও, শাহ ওলিউল্লাহর চশমা লাগাও, শাহ আব্দুল আজিজের চশমা লাগাও। পীরি মুরিদি শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব কোরআনে খুঁজে পাবা। কেমনে পাবা? কেমনে পাবা? চোখে তো কাঠের চশমা, চশমাটা বদলাও, চশমাটা। মুসা নবী কয় তার তো কাজটা ভালো হয়েছে। কি হয়েছে? এরপর তিনি বললেন, নিষ্পাপ বাচ্চাটারে কেন মারলাম শোনো। ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বাচ্চাটারে মারলাম, এই বাচ্চা তার বাবা মা দোনোজন নেককার পুণ্যবান। আল্লাহ প্রদত্ত এলেমে দেখেছি বাচ্চাটা বড় হলে সে নাফরমানি করবে, কুফরি করবে, আর তার নাফরমানি আর কুফরি বাবা মার গর্দানে চাপায় দিবে। নিষ্পাপ বাচ্চারে কতল করে দিলাম, সেও জান্নাতে যাবে আর তার বাপ মাও কলঙ্ক থেকে বেঁচে যাবে। হযরত মুসা বললেন এটাও খুব ভালো কাজ, ওয়াল বানাইছো কেন? সুবহানাল্লাহ বলবেন। এবার খাদির ব্যাখ্যা দিলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই দেওয়ানের নিচে দুইজন এতিমের সম্পদ রক্ষিত আছে, তাদের বাপ মা বড় নেককার। নেককারের সন্তানদের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। ওয়ালটা ভেঙ্গে গেছে, চোরের হাতে মাল চলে যাবে, সেজন্য আল্লাহর হুকুমে ওয়ালটা বানায় দিলাম। এতিমরা বালেগ হলে তাদের সম্পদ নিজেরা খুঁজে নিবে। মুসা নবী বললেন এটাও তো বেশ ভালো কাজ, সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন ব্যাখ্যা কি। আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বুখারীর হাদিসের ব্যাখ্যায় বলেন, মুসা নবীর কাছে ছিল এলমে শরিয়ত, খাদিরের কাছে ছিল এলমে মারেফাত। সেই জন্য আল্লাহ পাক এলমে মারেফত শিখার জন্য মুসা নবীকে খাদিরের পিছনে পাঠালেন। এবার চিন্তা করেন ভাইয়েরা, মুসা নবী যিনি 40 দিন আল্লাহর সঙ্গে কথা বললেন তুর পাহাড়ে, আল্লাহর নূরের ঝলকও দেখলেন, তাওরাতের মতো কিতাব পেলেন, তারপরও তাকে এলমে মারিফত শিখার জন্য হযরত খাদিরের সোহবত লেগেছে। আল্লাহ পাক আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে শরীয়ত দিলেন, যে দ্বীন ইসলাম দিলেন, সেটা পরিপূর্ণ। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সেই জন্য তাফসীর শিখার জন্য যেতে হয় মুফাসসিরের কাছে, হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে, ফতুয়া শিখার জন্য মুফতির কাছে, আর তাসাউফ মারিফত শিখার জন্য যেতে হয় আল্লাহওয়ালা হক্কানি পীরের কাছে। দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।